হ্যালো স্টুডেন্টস, বঙ্গরুজে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের সাজেশনের পর্বে আজকে তোমাদের জন্য রয়েছে ইংরেজি সাজেশন। তো আমাদের সাজেশনটি দেখানোর আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো দেখে নিই আমার এই সাজেশনের মধ্যে তোমাদের জন্য আজকে কি রেখেছি। আট থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রেখেছি এখানে। তোমাদের পরীক্ষার আগের দিন এইগুলো সুন্দর করে রিভিশন দিয়ে যাবে। বইটা তো সুন্দর করে রিভিশন দেবে, তার সাথে সাথে আমাদের কোশ্চেনগুলো কিন্তু সুন্দর করে দেখে যাবে। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কম পাবে। আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে তার নাম হচ্ছে আই হ্যাভ ইট, এবং প্রথম কোশ্চেনটি হচ্ছে আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন, হোয়াট ডিড দ্য পারসন স্পিক ইন রিপ্লাই। সেকেন্ড যেটা রয়েছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অনেক টেস্ট পেপারে অনেক কোশ্চেন পেপারে এটা দেখেছি। Yes, this is the best time from where the above line quoted. What is the place spoken about in the line? What time of the year is it? Why is it the best time to the narrator? Third number যেটা রয়েছে, then I made a mistake. What mistake did the speaker make? What removed the speaker's doubt? What did the speakers do them? এই এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে, এটা them হবে না, এটা then হবে। তোমরা একটু দেখে নিও। এরপরে 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে the man who had entered the compartment broke into my river. Whose river is mentioned here? Who is the man? What was the river about? How did it come to an end? এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রং রুটস। তোমরা জানো এটা এপিজে আব্দুল কালামকে নিয়ে আছে। তো এর প্রথম যে কোশ্চেনটা রয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এটা টেস্ট পেপারের বিভিন্ন স্কুলের পরীক্ষা আমরা পেয়েছি, তো এটা কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে our locality was predominantly Muslim. Who is the speaker? How does the speaker describe the locality? What picture of communal harmony do you find in this description? Second যেটা রয়েছে people of different religions would have sitting outside waiting for him. Who is referred as him? Why did the people wait? Why did the wait here? এখানে স্পেলিং মিস্টেক রয়েছে, why did they হবে। তোমরা একটু দেখে নিও এটা। what would happen thereafter? এরপরে স্ট্রং রুটস থেকে আমরা এই দুটো কোশ্চেন রেখেছি। আমাদের মনে হয় এখান থেকে একটা চলে আসবে, কিন্তু তোমাদের যদি ইচ্ছে হয় আরো কিছু কোশ্চেন দেখে যাবে তাহলে তোমরা টেস্ট পেপার থেকে ফলো করতে পারো, ওখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন রয়েছে। এরপরে যেটা রয়েছে প্রোজ, থ্যাংক ইউ ম্যাম। প্রথম যে কোশ্চেনটা রয়েছে আই উইল টিচ ইউ রাইট ফ্রম রং, হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন, হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন স্পোকেন টু হেয়ার। বি তে রয়েছে যেটা ইউ গোনা টেক মি টু জেল, হু আস্কড দিস কোশ্চেন অ্যান্ড টু হুম। When did the speaker ask this question? What reply did the speaker get in this context? 3 number যেটা রয়েছে সি তে he barely managed to say thank you before she shut the door. Who said thank you to whom? Why could he not say what he wanted to say? Why was he is so, এখানে একটু গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে, ইসটা হবে না। Why was he so grateful to the person spoken to? এরপরে যে প্রশ্নটা রয়েছে 3 কোশ্চেনস, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন মাস্ট আসবেই, এবং আমরা এখানে যে প্রশ্নগুলো রেখেছি সেখান থেকে একটা আসার সম্ভাবনা খুবই প্রবল। তোমরা কিন্তু এখান থেকে মিস করবে না। প্রথম যেটা হিয়ার কাম সামওয়ান রানিং, হু ইজ দ্য স্পিকার, হু ওয়াজ কামিং, হোয়াই ডিড হি কাম রানিং, হোয়াট হ্যাপেন্ড টু হিম। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা অতি প্রচন্ড পরিমাণে। তোমরা এটা দেখে যাবে, মিস করবে না কিন্তু। এরপরে যেটা রয়েছে বিতে ফরগিভ মি সেড দ্য bearded man in weak voice. Why did the bearded man become an enemy of the jar? What did the man swear and resolve to do? Why did he ask forgiveness of the jar? And what did he promise him? See there রয়েছে why don't you say this to people who come to you for help and advice? এখানে ডি তে যেটা আমরা রেখেছি এটা কিন্তু কোশ্চেন, এই সি এর কোশ্চেনই হবে। এটা ভুল করে এখানে টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা একটু দেখে নিও। Who says this to and to whom? What is referred to by the word this? Why do people come to the person spoken to? আবার বলে দিচ্ছি, এই যে সি যেটা রয়েছে তার কোশ্চেন কিন্তু এটা কিন্তু পুরোটা একটা কোশ্চেন, তোমরা একটু দেখে নেবে। এখানে একটু টাইপিং মিস্টেক করে ডি ঢোকানো হয়েছে, তোমরা একটু দেখে নিও। ই তে যেটা রয়েছে ফরগিভ মি, হু ওয়াজ দ্য স্পিকার, হোয়াই ডিড দ্য স্পিকার বেগ ফরগিভনেস, হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু প্রমিস দ্য স্পিকার। তো আমাদের এখানেই প্রোজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর প্রোজে যে আমরা কোশ্চেনগুলো রেখেছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আশা করব তোমরা সবাই বইটা পড়ার সাথে সাথে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাবে। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে।
তো ভিউয়ার্স আমরা এবার চলে এসেছি পোয়েম পোর্শনে। তো পোয়েম থেকে তোমরা জানো যে তোমাদের এবার উচ্চ মাধ্যমিকের জন্য টোটাল চারটে পোয়েম আছে। তো সেখান থেকে আমরা প্রত্যেকটা থেকে কম বেশি কোশ্চেন রেখেছি এবং খুব অল্প সংখ্যক কোশ্চেন রেখেছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস, শুধু আমাদের বঙ্গরুজ টিমের প্রত্যেকের দৃঢ় বিশ্বাস যে এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে আমরা আমাদের যে পোয়েম পোর্শন, ফার্স্ট যে পোয়েম সেটা হচ্ছে অন কিলিং এ ট্রি। তো সেখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদের জন্য আজকে রাখা হয়েছে সেগুলো হলো ফার্স্ট কোশ্চেন যেটা, যে জাস্টিফাই দ্য টাইটেল অফ এ পোয়েম অন কিলিং এ ট্রি। তো সেকেন্ড কোশ্চেন যেটা সেটা হচ্ছে নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। এটা জব না, এটা জ্যাব হবে। তো নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। What does the face of a simple jab of the knife mean, and why cannot simple a jab of the knife do it? তো এখানে যেখানে জব আছে ওগুলো কিন্তু জ্যাব হবে, ওটা প্রিন্টিং মিস্টেকের জন্য এসেছে, তোমরা একটু দেখে নিও। তো 3 নম্বর কোশ্চেন, and then it is done. What is being referred to? How is it done? And does the poem end? নেক্সট কোশ্চেন যেটা 4 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে the poem on killing a tree describes man cruelty and violence to nature, discuss. তো নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন যেটা সেটা হচ্ছে the poem on killing a tree describes man's cruelty and violence to nature, discuss. ঠিক আছে। তো নেক্সট আমরা চলে আসছি asleep in the valley। তো এখান থেকে যে কোশ্চেনগুলো রাখা হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, জাস্টিফাই asleep in the valley as an anti-war poem। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি his smile is like an infant, whose smile is referred to here, why is a smile compared with that of an infant, and how does nature treat him? 3 number question, in his sight there are 2 red holes. Who is the person referred to here? What do the 2 red holes signify, and what attitude of the poet to wire is reflected here? এবং 4 নম্বর কোশ্চেন, গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তো এখান থেকে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে যে 4টে কোশ্চেন রাখা হয়েছে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা অবশ্যই জানো যে তোমাদের যেটা পোয়েমের যে এখান থেকে কোশ্চেন থাকলে যদি তোমাদের সাবস্টেন্স পড়া থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা কোশ্চেনেরই কম বেশি উত্তর করতে পারবে, এটা সিস্টেমেটিক ওয়ে আছে। তো নেক্সট আমরা চলে আসছি শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। তো এখান থেকে ফার্স্ট কোশ্চেন, হাউ ডাজ শেক্সপিয়ার immortalize his friend's beauty in the sonnet number 18? Second question আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে when in eternal lines to time thou growest, what are the eternal lines, who is referred to by thou, and how will thou growest in the eternal lines? Next 3 number question, but the eternal summer shall not fade, who is being referred to as thy, and what is the mean by eternal summer, and why shall not thy eternal summer fade? 4 number question, give the substance of the poem shall I compare thee to a summer's day। তো এখান থেকে এই 4টে কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই 4টে কোশ্চেন অবশ্যই করে পড়বে এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এবং সাবস্টেন্স আসুক বা তোমাদের যেটা নামকরণ আসুক, টাইটেল জাস্টিফাই আসুক, যাই আসুক একই কিন্তু উত্তর হবে, তোমরা সেটা লিখে আসবে। নেক্সট হচ্ছে গিয়ে দ্য পোয়েট্রি অফ আর্থ। তো এখান থেকে ফার্স্ট যে কোশ্চেন আমরা রেখেছি সেটা হচ্ছে হোয়াট পিকচার অফ দ্য 2 seasons does kids draw in the poetry of art, how are the 2 pictures related? তো এখান থেকে সেকেন্ড কোশ্চেন যেটা he has never done which is delights, who is referred to as he, and what does he perform, and what does the poet mean to say here? তো এখানে কিছু কোশ্চেন মার্ক যেটা এখানে মিস্টেক আছে যেখানে দেওয়া হয়নি, তোমরা এটা বুঝে নেবে, এখানে কিন্তু আছে। তো নেক্সট হচ্ছে সি বা 3 নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে a voice will run, where does the line occur, what is the voice referred to here, and when or how will the voice run? এবং আমরা আমাদের সাজেশনের একদম লাস্ট কোশ্চেনে চলে এসেছি, এটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ কিডস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ। তো ভিউয়ার্স আমরা আশা রাখছি যে তোমরা যদি এই পোয়েম পোরশন থেকে এখান থেকে এই 4টে যে পোয়েম তোমাদের আছে এখান থেকে আমরা প্রত্যেকটা থেকে 4টে করে কোশ্চেন দিয়েছি, তোমরা যদি এই 4টে করে কোশ্চেন যদি পড়ে যাও আমাদের দৃঢ় বিশ্বাস অবশ্যই কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে এবং আমাদের বঙ্গরুজের টিম খুবই কনফিডেন্ট এই বিষয়ে। তো নেক্সট আমরা চলে আসছি তোমাদের রাইটিং পোরশনে এবং রাইটিং নিয়ে আমাদের সকলেরই কম বেশি টেনশন থাকে, কিন্তু আমাদের বঙ্গরুজ টিম খুবই কনফিডেন্ট এবং আমরা প্রত্যেকেই খুব কনফিডেন্ট যে রাইটিং কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। সাজেশনের মধ্যে আমরা যে রাইটিং গুলো রেখেছি তোমরা অবশ্যই সেগুলো দেখবে এবং পড়বে এবং আমাদের দৃঢ় বিশ্বাস এখান থেকে কমন পেয়ে যাবে। তো চলো আমরা চলে এসেছি রিপোর্ট, তোমরা জানো তোমাদের রিপোর্ট রাইটিং থাকে। তো রিপোর্ট থেকে আমরা ফার্স্ট যে রিপোর্ট রেখেছি সেটা হচ্ছে স্কুল প্রোগ্রাম রিলেটেড রিপোর্ট, অর্থাৎ যে কোনো স্কুল প্রোগ্রাম রিপোর্ট রিলেটেড রিপোর্ট কিন্তু তোমাদের
আসতে পারে। তো সেখান থেকে আমাদের যেগুলো মনে হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট, তো সেখান থেকে ফার্স্ট হচ্ছে গিয়ে নির্মল বিদ্যালয় অভিযান, নেক্সট হচ্ছে প্লাস্টিক ফ্রি জোন, তারপর আমরা রেখেছি 3 নম্বরে যে অ্যানুয়াল স্পোর্টস অ্যান্ড প্রাইজ ডিস্ট্রিবিউশন, 4 নম্বরে আমরা রেখেছি টিচার্স ডে সেলিব্রেশন এবং 5 নম্বরে ব্লাড ডোনেশন ক্যাম্প। তো আমাদের বিশ্বাস স্কুল রিলেটেড যদি কোনো রিপোর্ট দেয়, ঠিক আছে, স্কুল প্রোগ্রাম রিলেটেড, তাহলে এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ। এবং আদার্সের মধ্যে তোমাদের যে রিপোর্টটা পড়তে হবে সেটা হচ্ছে চন্দ্রযান 3 মিশন এবং হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট, এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমরা এটাও অবশ্যই করে দেখবে। তো রাইটিং পার্টের মধ্যে রিপোর্টের পাশাপাশি লেটারও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লেটারের বিভিন্ন পোর্শন থাকে, যেমন এডিটোরিয়াল লেটার, লেটার টু হেডমাস্টার এবং পার্সোনাল লেটার সহ বিভিন্ন লেটার থাকে। তো প্রথম যেটা রয়েছে এডিটোরিয়াল লেটার, সেটা হচ্ছে অ্যাবাউট দ্য পলিউশন কজড বাই দ্য প্লাস্টিক ক্যারি ব্যাগস। লেটার টু হেডমাস্টারের মধ্যে আমরা রেখেছি রিকোয়েস্ট ফর কনস্ট্রাকশন অফ এ সাইকেল শেড। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই এডিটোরিয়াল লেটার যদি বলে এই পলিউশন যেটা হচ্ছে প্লাস্টিকের দ্বারা, সেটা কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি, তোমরা দেখে যাবে। এবং হেডমাস্টারের কাছে যে লেটারটা থাকে সেখানে সাইকেল শেড নির্মাণটা, সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পার্সোনাল লেটারের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে রাইট লেটার টু এ ফ্রেন্ড অ্যাবাউট ভিলেজ, অথবা আমরা আরেকটা অর্ডার রেখেছি অ্যাবাউট এনি ফেস্টিভ্যাল। তো এই দুটো থেকে আশা করি তোমরা একটা কমন পেতে পারো। এরপরে ব্যাংকিং লেটার যেগুলো হয় সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর আমরা এখানে যে ব্যাংকিং লেটারগুলো রেখেছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই লেটার রাইটিং এর মধ্যে যতগুলো পোর্শন রয়েছে তার মধ্যে ব্যাংকিং লেটারটা ভালো করে দেখে যাবে, এখান থেকে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এবার উচ্চ মাধ্যমিকে বিশেষ করে কিন্তু ব্যাংকিং লেটার আসার সম্ভাবনা খুবই বেশি। তো ব্যাংকিং লেটারে আমরা কয়েকটা রেখেছি। এখানে প্রথম যেটা রেখেছি রাইট এ লেটার টু ম্যানেজার অফ এ ব্যাংক ফর ক্লোজিং এ সেভিংস অ্যাকাউন্ট। পরে যেটা রেখেছি সেটা হচ্ছে রাইট এ লেটার to the manager of a bank with an appeal to sanction an educational loan or student credit card. আর পরে যেটা রেখেছি সেটা হচ্ছে or a loans against LIC policy। আশা করি এখানে যে আমরা তিনটে রেখেছি, এই তিনটে থেকে তোমরা ব্যাংকিং লেটার যদি আসে একটা এখান থেকে কমন পাবেই। তোমাদের জন্য আমরা ইংলিশে যে সাজেশনটা রেখেছি সেই সাজেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এখানে যে প্রশ্নগুলো রাখা আছে এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিওটা পুরোটা যখন দেখেছো তখন এই ভিডিওটা একটা লাইক বাটনে ক্লিক করে দাও, কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আর তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এর পরবর্তীতে আরো যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার কিন্তু সাজেশন আমরা দেব। এবং তাছাড়াও তোমাদের পরবর্তী লাইভে এসে শেষ হওয়ার পরে পরবর্তী এডুকেশনাল লাইভে যে স্টেপগুলো আসবে সেখানে যে ভিডিওসগুলো থাকবে এডুকেশনাল ভিডিও, সেই রিলেটেড ভিডিও কিন্তু আমরা আপলোড করব। তো তোমাদের এই বঙ্গরু চ্যানেল তোমাদের সারা জীবন লাইফ টাইম তোমাদের সাথ দেবে। আশা করব তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকেই আমাদের এই ভিডিও এখানেই শেষ হচ্ছে। তোমাদের ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।